আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কন্যা সন্তানদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা একটা হাদিস শুনি। عن عائشة قالت جاءتني امرأة معها ابنتان تسألني فلم تجد عندي غير تمرة واحدة فأعطيتها فقسمتها بين ابنتيها ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم فحدثته فقال من يلي من هذه البنات شيئا فأحسن إليهن كن له سترا من النار। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমার কাছে এক মহিলা তার দুইটি কন্যা সহ এসে কিছু চাইল, কিন্তু আমার নিকট দেওয়ার মতো কোনো খেজুর ছাড়া কিছুই ছিল না। আমি তাকে তা দিলাম। অতঃপর সে খেজুর তার দুই কন্যার মাঝে ভাগ করে দিল এবং সে নিজে না খেয়ে চলে গেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে আমি তাকে ঘটনাটি খুলে বললাম। তখন তিনি বললেন, যাকে আল্লাহ এই ধরনের কন্যা সন্তান দিয়ে পরীক্ষায় ফেলেছেন, অতঃপর সে কন্যাদের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে কিয়ামতের দিন এই কন্যাই তার জন্য দোজখের ঢাল স্বরূপ হবে। সুবহানাল্লাহ। যদি কোনো কারো কাছে কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করে, ওই কন্যা সন্তানদের সাথে যদি উত্তম ব্যবহার করে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন এই কন্যা সন্তানই তার জন্য দোজখের জন্য ঢাল স্বরূপ হবে। সুবহানাল্লাহ। এই জন্য কন্যা সন্তানদের কখনো অবহেলা করতে নেই, কন্যা সন্তানদের কখনো ছোট ভাবে দেখতে নেই। আমরা কন্যা সন্তানদেরকে আমাদের প্রাধান্য দিতে হবে অনেক বেশি, কারণ ওটা হচ্ছে পরিবারের জন্য একটা রহমত, একটা বরকত, একটা নিয়ামত। এই জন্য আমরা কন্যা সন্তানদেরকে অবহেলা না করি। আল্লাহ তাআলা এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।